নোনা ইলিশের বড়া খেতে কে কে পছন্দ করেন আমাকে বলেন তো। আমি তো ভাই খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি এই নোনা ইলিশের বড়া বানাবো না, বানাবে আমার খুব পছন্দের একটি মানুষ, যে খুব সুন্দরভাবে এই নোনা ইলিশের বড়া আমাকে সবসময় বানিয়ে খাওয়ায় এবং আমি তা খেতে ভীষণ পছন্দ করি। প্রথমেই তিনি কাটা নোনা ইলিশগুলোকে ছোট ছোট করে কিউব কাট করে কেটে নিয়েছেন, আর নিয়ে নিয়েছেন ২০ গ্রামের মতো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে তিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেন। এই যে ব্লেন্ড করার পর ঠিক দেখতে এরকম হবে, স্কিন এবং সিড সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তিনি আরও নিয়ে নিলেন ৪০০ গ্রামের মতো রাফলি কাট করা পেঁয়াজ কুচি। এবারে ওক প্যানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলেন, তার মাঝে দিয়ে দিলেন আমাদের কেটে নেওয়া নোনা ইলিশের টুকরোগুলো। তারপর নোনা ইলিশগুলো ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলেন ২ থেকে ৩ মিনিটের মতো। এ পর্যায়ে নোনা ইলিশগুলো উঠিয়ে আমাদের কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলেন সেই একই তেলে। এতে করে তেলের মাঝে যেই নোনা ইলিশের ফ্লেভারটা রয়েছে তা পেঁয়াজগুলোর মধ্যে ইন হয়ে যাবে। অ্যাড করে দিলেন পরিমাণ মতো লবণ। যেহেতু নোনা ইলিশ তার মাঝে এমনিতেই লবণ থাকে, তাই এখানে বুঝে শুনে লবণ দিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছেন ২ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা অ্যাড করে আমরা এটাকে কিছু সময় কষিয়ে নিয়েছিলাম। তারপর কিছু সময় কষিয়ে অ্যাড করে দিলেন আমাদের ব্লেন্ড করে রাখা শুকনো মরিচের পেস্ট। এবারে সব কিছু একত্রে কিছু সময় কষিয়ে নিলেন। তারপর সামান্য পানি অ্যাড করে এটাকে ভুনা ভুনা করে নিলেন তিনি। এরকম যখন ভুনা ভুনা হয়ে আসলো ঠিক তখনই সেটা নামিয়ে নিলেন। অপরদিকে কিছু কাঁকরোল পাতা আমরা এখানে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আপনারা চাইলে কাঁকরোল পাতা যদি হাতের কাছে না থেকে থাকে, এখানে পুঁই শাকের পাতা অথবা কুমড়ার পাতা দিয়েও করতে পারবেন। তবে কাঁকরোল পাতা থাকলে কাঁকরোল পাতাটা ইউজ করাই বেটার, তাহলে এটার বাইন্ডিংসটা অনেক সুন্দর হয়। তারপর একটি পাতা হাতে নিয়ে তার মাঝে দিয়ে দিলেন সামান্য ভেজে নেওয়া মরিচ পেঁয়াজের পেস্টটা। তার উপর দিয়ে দিচ্ছেন আমাদের ভেজে নেওয়া ছোট ১ পিস নোনা ইলিশ। তারপর ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ফোল্ড করে তৈরি করে নিলেন। ফোল্ডিং প্রসিজিওরটা ঠিক এইভাবে আপনারা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী ফলো করবেন। এভাবে তিনি প্রত্যেকটি বড়া তৈরি করে নিলেন। এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা, আর তার জন্য আমরা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, আর একে একে সবগুলো বড়া এখানে দিয়ে দিচ্ছি। কিছু সময় নিয়ে দুপাশ উল্টে পাল্টে আমরা এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। উপর থেকে হবে ক্রাঞ্চি আর ভেতর থেকে থাকবে মাউথ মেল্টিং জুসি ঝাল ঝাল বড়া। আমি জানি আপনারা যারা এই বড়ার রেসিপিটি দেখছেন তারা অনেকেই এই বড়াটা খেতে ভীষণ পছন্দ করেন। আপনারা তো আপনাদের মতো করে ট্রাই করে বানিয়েই থাকেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কাছে তো এটা খেতে ভীষণ ভালো লাগে এবং আমার ভীষণ পছন্দের একটি রেসিপি, তাই আমার পছন্দের খাবারটা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমি শেয়ার করে দিলাম। এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।